একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, আর সেই কাজগুলো যদি একটু ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক সহজ হয়, আর সেই সাথে সম্পূর্ণ ঘরের কাজগুলো কিন্তু সুন্দরভাবে করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর আজকে আমি খুব ভোরে উঠেছি, কারণ আজকে একটু রান্নাবান্নার তোড়জোড় আছে বেশি। বেশি বলতে সামান্য বেশি আর কি। তো এদিকে সকালে উঠে আমি আগে ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে নিয়েছি। তো মাছটা ভিজানো হতে হতে আমি আরও বাকি কাজগুলো করে নিব। তো ফ্রিজ থেকে কিছু সবজিও আমি বের করে নিয়েছিলাম। তো সবজিগুলো আগে বের করার কারণ হচ্ছে সবজির ঠান্ডাটা কমে যাবে, কাটার সময় অত বেশি ঠান্ডা লাগবে না। আর কয়েকদিন যাবত তো খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য সবজিগুলো আমি আগে একটু বের করে নিয়েছি। আর রান্না করার আগে যদি সব কিছু একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়। সব কিছু চোখের সামনে থাকলে তাড়াতাড়ি করে কাটাকুটিও করা যায়। তো ফার্স্টে আমি যেটা করব, এক চুলার মধ্যে আমি আটা পানিটা বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি কচুরমুখী সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে আজকে টক রান্না করব। আর বাহিরে তো বৃষ্টি হচ্ছেই কয়েকদিন যাব, তো বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকে, আর সেই সাথে রান্না করতেও কিন্তু ভালো লাগে। প্রচণ্ড গরম থেকে একটু রেহাই পাওয়া যায়। আর না হলে যে প্রচণ্ড গরম, সেই গরমে কিন্তু রান্না করতেও ভালো লাগে না, আর ঝটপট রান্না করতে গিয়ে রান্নাটাও দেখা যায় অনেক সময় মজা হয় না। তো এদিকে আমি সকালের নাস্তাটাও বানিয়ে নিচ্ছি, আর সেই নাস্তাটা বানানোর পর আমি মাছটা খুব ভালো করে ধুয়ে তারপর রাখবো, কারণ একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিলে কাজগুলো তাড়াতাড়ি হয়। মাছটা খুব ভালো করে আমি লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। তো কাজ করতে করতে মোটামুটি একটু ক্ষুধা লেগে গিয়েছিল, এখনও সবাই যেহেতু ঘুমাচ্ছে তাই আমি একাই নাস্তাটা করে নিচ্ছি। তো ঝটপট নাস্তাটা করে তারপর বাকি কাজগুলো করে নেব। আগে যা যা কাটাকুটি করা দরকার সেগুলো আমি কেটে নিব। এখানে বরবটিগুলো কাটছি, আর বরবটি কাটার সময় দেখা যায় অনেক পোকা থাকে, সেগুলো আমি একটু ভালো করে কেটে নিচ্ছিলাম। তো বরবটি তারপর যা যা কাটার লাগে সেগুলো কেটে এখন আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো এদিকে আমি কচুরমুখিটা গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব, সেটা আমি বসিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে। এখন কচুরমুখিটা একটু হাতে ম্যাশ করে তারপর দিয়ে দিলাম। তো একটু টক লাগার জন্য আমি এখানে তেঁতুলও ব্যবহার করেছি, আর বরবটিটা ভেজে নিচ্ছি। মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি। সব কিছু কিন্তু মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল উঠলে কাজগুলো যে এত তাড়াতাড়ি হয় ভাবাই যায় না। মাত্র 10টা বাজে, 10টা বাজতে বাজতে আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না শেষে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করা। আমার এই চুলাটার কিন্তু 1 বছর হয়ে গেছে, এখনও কিন্তু নতুনের মতোই লাগে, কারণ আমি প্রতিদিন সব সময় চেষ্টা করি কিছু রান্না করলে সাথে সাথে এটা পরিষ্কার করতে। এখনও যেহেতু হাতে অনেক সময় আছে তাই ভাবলাম যে কিছু মশলা গুঁড়া করার দরকার। মশলা শেষ হয়ে গেছে, মাংস রান্না করতে কিন্তু এই মশলাটা অনেক প্রয়োজন হয় আমার, সেজন্য আমি এখন এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু জিরাও অ্যাড করব। মাংস রান্না করার সময় এই মশলাটা আমার অনেক বেশি প্রয়োজন হয়, সেজন্য এখানে আমি অল্প আঁচে এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখন আমি একটু জিরাটা দিয়ে দিচ্ছি, কারণ জিরা আগে দিলে দেখা যাবে যে পুড়ে যাবে। তো তেজপাতাও আমি এখানে দিয়েছিলাম। তো আমার কিন্তু এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া করে নিচ্ছি। এই তো ধোয়া উঠছে একেবারে, আর এটা গুঁড়া করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা দিয়ে মাংস রান্না করলে মাংসের কালারটাও অনেক সুন্দর হয়, আর সেই সাথে মাংসের স্বাদটাও অনেক ভালো হয়।